Hello everyone and welcome to my channel Journey with Soibal and Friends. আজ 14th অক্টোবর 2024 এখন আমরা আছি পেহেলগামের বৈষ্ণব ভ্যালি দেখার পর এবার আমরা আরও তিনটি পপুলার স্পট দেখতে বেরিয়ে পড়েছি, আরও চন্দনবাড়ি এবং বেতাব ভ্যালি। তো চলুন আমার সঙ্গে জায়গাগুলো ঘুরে দেখে নেবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেল আইকন অন রাখবেন আমার নতুন ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য। আমরা ট্যাক্সি স্ট্যান্ড 2 থেকে গাড়ি করে নিয়েছি। এখানে ফিক্সড রেট, এই গাড়ি নিয়েই আপনাদেরকে এই তিনটি স্পটে যেতে হবে। বাইরের গাড়ি নিয়ে এলে এই তিনটি স্পটে এন্ট্রি হবে না। আমরা একটা সুমো রেন্ট করেছি 2300 টাকায়, এটা ফিক্সড রেট। বিভিন্ন গাড়ি অনুযায়ী বিভিন্ন রকম রেট পাবে। তো এখন আমাদের ফার্স্ট স্পট হবে আরু ভ্যালি। তো চলুন। তো আমরা আরুতে এসে গেছি। আরু একটি ফেমাস ডেস্টিনেশন, এটি অনন্তনাগ ডিস্ট্রিক্টের অন্তর্গত। অসাধারণ গ্রিন ভ্যালির জন্য এটি বিখ্যাত। উইন্টারে বরফ পড়লে পুরো বরফে ঢেকে যায় জায়গাটা। আরু ঢুকতে আপনার পার হেড 25 রুপিস করে লাগবে। আরুতে অনেক হোটেল আছে যেখানে চাইলে আপনি একদিন স্টে করতে পারেন, খুব অফবিটে মানে নিরিবিলিতে থাকতে পারবেন। তো আরুতে আমরা এখানে লাঞ্চ করব এবং তারপর আমরা নেক্সট ডেস্টিনেশন চন্দনবাড়ির জন্য রওনা হব। তো আরুর ভিউ এনজয় করব। অসাধারণ, পুরো ব্রাউন কালারের, হোয়াইট কালারের পাহাড়। चेकिंग हो, जो यात्री है ना, यात्री को यहाँ छोड़ा जाता है। यहाँ से आगे फिर वो पैदल जाते हैं अमरनाथ के लिए। हम चंद्रवाड़ी में आ गए। এখান থেকে যাত্রীদের। তো এখন আমরা চন্দনবাড়ি চলে এলাম। এখান থেকে বিখ্যাত অমরনাথ যাত্রা শুরু হয়। এই যাত্রা জুন, জুলাই ও আগস্ট মাসে হয়ে থাকে। এখানে ভগবান শিব অমরনাথ যাওয়ার সময় চাঁদ ভগবানকে রেখে গিয়েছিলেন, তাই এই জায়গার নাম চন্দনবাড়ি। এখান থেকে প্রায় 18 কিলোমিটারের মতো ট্রেকিং পড়বে অমরনাথ। আশা করি একদিন এই যাত্রা করতে পারবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কেউ রিসেন্টলি এই অমরনাথ যাত্রা করেছেন কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই সেই বিখ্যাত সিঁড়ি যেখান থেকে অমরনাথের যাত্রার ফার্স্ট স্টেপ শুরু হয়।
এখন আমরা বেতাব ভ্যালিতে, সন্ধে 6টা বেজে গেছে। সানি দেওলের বেতাব মুভির শুটিং এখানে হয়েছিল, তখন থেকেই এই ভ্যালির নাম বেতাব ভ্যালি পড়ে গেছে। এটি একটি সংরক্ষিত পার্কের মতো। এখানে ঢুকতে গেলে বড়দের 100 রুপিস পার হেড এবং ছোটদের 50 রুপিস পার হেড লাগে। এর মাঝখান থেকে লিডার নদী বয়ে গেছে। আমাদের একটু দেরি হয়ে গেছে এখানে আসতে। এটি একটি অসাধারণ স্পট উইথ রিয়েলি স্টানিং বিউটিফুল ভিউ। সো এনজয় দ্য ভিউ। তো বিখ্যাত বেতাব ভ্যালির স্পট এই দেখুন চারিদিকটা। আমি আপনাদেরকে সন্ধেবেলার মধ্যেও একটু ভিডিও করে দেখে দিই। অলরেডি এখানে আলো জ্বলে গেছে। আমাদের বেতাব ভ্যালিতে আসতে বেশ সন্ধেই হয়ে গিয়েছিল, তাই আমরা পুরো বেতাব ভ্যালি ঠিক করে দেখতে পারিনি। একদিনে পুরো পেহেলগামে সাইট সিন করাটা একটু ডিফিকাল্ট। পুরো আরু, বেতাব, চন্দনবাড়ি এবং সেই সঙ্গে বৈষ্ণব ভ্যালি একই দিনে কমপ্লিট করতে গেলে আপনার একটু বেলা হয়ে যাবে। তাই খুব ভালো হয় যদি আপনারা এটাকে দুদিনে ভাগ করে নেন। যাই হোক, এখন এখান থেকেই আমাদেরকে ব্যাক করতে হবে। আমরা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হব গাড়ি নিয়ে। তো আমার পুরো পেহেলগামের ভিডিও আলাদাভাবে দেওয়া থাকবে, বৈশরণেরও ভিডিও আলাদা করে দেওয়া থাকবে এবং কাশ্মীরের অন্যান্য ভিডিওগুলোও চ্যানেলে দেওয়া থাকবে। আপনারা প্লিজ দেখবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো এখনকার মতো গুড বাই, সি ইউ দেন, টিল নেক্সট টাইম, গুড বাই।